আজকে এসেছি বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশে। আজকে এসে আমি বিকেল থেকে আপনার অপেক্ষায় ছিলাম। ফজরের নামাজের পরে আজকের এই সমাবেশে এসে দেখি কানায় কানায় ভর্তি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে, একটি দলের সুলতানি শুরু হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই কলিজা, যেটা আজকে প্রমাণ হবে। আমরা বলতে চাই, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার এই কথা বলে তুমি হাসিনা কাপড় খুলে পালিয়ে গেছে। আজকে আরেকটি দল বলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি এই ধারা তারা অব্যাহত রাখে, তারা আটলান্টিক মহাসাগরে ভেসে যাবে। আল্লাহর এই দিগন্ত সূর্য যতদিন থাকবে, বাংলাদেশ জামাত ইসলাম সিংহের মতো গর্জন দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম খিচুড়ির পার্টি এত জনসভায় আসে না। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা 200 টাকার জন্য পাল্টানে আসে না। আজকে আমি একটি বেয়াদব ছেলের নাম উচ্চারণ করবো, যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম নাম। এই ছেলেটি টাকলা মুরাদের বাস করেছে। আজকে এই ছেলেটি চরমোনাই থেকে জামাত থেকে হেফাজত প্রত্যেকটা আলেমকে কটাক্ষ করেছে। আজকের এই মহাসমাবেশ থেকে তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলবো, রবিউল ইসলাম নয়ন নামের এই পকাটে বেয়াদবকে থামান। মনে রাখবেন, টাকলা মুরাদের মতো লোকেরা যদি বিএনপিতে প্রত্যাবর্তন করে, বিএনপির ধ্বংস অনিবার্য। আজকে আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী 5 লক্ষ সালাত আদায় করে। বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী বাজারে ঘাটে বিভিন্ন টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে না। আজকে দুঃখ লাগে, জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। মনে রাখবেন, বিএনপির স্থায়ী কমিটির নেতাদের বলবো, বিএনপির মিছিলে 60% কর্মী দাড়ি পাল্লায় চিল মারবে অন্ধকারে। আপনারা বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়া জামাত ইসলামকে মন্ত্রী বানিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের কট্টর সমর্থক ছিল। সেই বিএনপিতে রামার বান ঢুকে গেছে। আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামার বানের ভাষায় কথা বলেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম 200 বেশি সিটে জয়লাভ করা এখন সময়ের দাবি। প্রিয় দেশবাসী, আপনারা আমাকে চিনেন, আমি বিএনপি করতাম।